আজ আমাদের আলোচ্য বিষয় সূরা ইয়াসিন। আমাদের সমাজে সূরা ইয়াসিন নিয়ে অনেক জয়ীফ বা দুর্বল বর্ণনা প্রচলিত আছে, কিন্তু আজ আমরা জানব সম্পূর্ণ সহিহ হাদিস ও নির্ভরযোগ্য সিরাত থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে সূরা ইয়াসিন পড়ে শত্রুদের চোখের সামনে ধুলো দিয়ে বের হয়ে গিয়েছিলেন এবং মসজিদে যাওয়ার পায়ের ছাপ কেন আয়াতে নাজিল হলো। চলুন সূরা ইয়াসিনের প্রধান 4টি বিষয় ও তাদের শানে নজুল বা নাজিলের প্রেক্ষাপট জেনে নেই। বিষয় 1, হাড় গুঁড়ো করা সেই কাফের এবং আল্লাহর জবাব। আয়াত 77 থেকে 79। সূরার শেষের দিকে এই আয়াতগুলোর শানে নজুল অত্যন্ত চমকপ্রদ। তাফসির ইবনে কাসির, মুস্তাদরাকে হাকিম এবং ইবনে মাজাহ এর নির্ভরযোগ্য বর্ণনায় এসেছে, মক্কার কাফের নেতা উবাই ইবনে খালফ একটি পুরনো পচা হাড় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে। সে হাড়টি গুঁড়ো করে বাতাসে উড়ে দিয়ে বলে, কে এই পচা হাড়কে জীবিত করবে? নবীজি শান্ত কণ্ঠে জবাব দিলেন, আল্লাহ একে জীবিত করবেন, তারপর তোমাকে মৃত্যু দেবেন, এরপর তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন, মানুষ কি দেখে না যে আমি তাকে সৃষ্টি করেছি এক বিন্দু বীর্য থেকে, অথচ সে হয়ে গেল এক প্রকাশ্য বিতণ্ডাকারী। সে আমার সম্পর্কে এক অদ্ভুত দৃষ্টান্ত পেশ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, কে এই হাড়গুলোকে জীবিত করবে যখন তা পৌঁছে গলে যাবে? আল্লাহ তাআলা এর পরের আয়াতে চমৎকার বৈজ্ঞানিক ও যৌক্তিক জবাব দিলেন, বলুন, যিনি প্রথমবার এগুলোকে সৃষ্টি করেছেন তিনি এদের জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। অর্থাৎ যিনি প্রথমবার কিছুই না থেকে সৃষ্টি করেছেন তার জন্য দ্বিতীয়বার সৃষ্টি করাটা তো আরো সহজ।